তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পারলেন, তো গাইস এই ধরনের স্ট্যাটাস ভিডিও ফেসবুক পেজে প্রচুর ভাইরাল। তো গাইস এই ধরনের স্ট্যাটাস ভিডিও আপনারা কিভাবে তৈরি করবেন, তো গাইস তার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। তো গাইস স্পিক না করে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো গাইস এখানে সর্বপ্রথম আমাদের যে অ্যাপটি প্রয়োজন হবে, তো গাইস এখান থেকে আমরা পিক্সেল ল্যাবস অ্যাপটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো গাইস ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো গাইস এখান থেকে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, ইমেজ সাইজে ক্লিক করবেন, তারপর কাস্টমাইজে ক্লিক করে স্কট সাইজ করে দ্বিতীয় অপশনটা ক্লিক করবেন, তারপর ওকে করে দেবেন। তো এই দেখতে পাচ্ছেন আমাদের একটা স্কট সাইজের ইন্টারফেস চলে আসছে। তো গাইস আমরা এখন ফটো একটা অ্যাড করব। তো গাইস তার জন্য প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনাদের গ্যালারি শো হবে। তো গাইস এখান থেকে গ্যালারি শো হওয়ার পর তো গাইস যে ফটোটি দিয়ে এডিট করবেন সেই ফটোটি নিয়ে নেবেন। তো গাইস আমি এইটা দিয়ে এডিট করবো, তার জন্য এই স্কট সাইজ করে তো গাইস এটা আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেবো। অ্যাডজাস্ট করার পর তো গাইস এটা আমি ফুল ভিডিওর স্ক্রিনে নিয়ে নিতেছি। তো গাইস আপনার এই ফন্টে ক্লিক করে এটা লক করে দিবেন, যাতে এটা এদিক ওদিক না যায়। লক করার পর তো গাইস আমরা এখন টেক্সট অ্যাড করবো। তো গাইস তার জন্য উপরে প্লাস আইকনে ক্লিক করতে হবে, তারপর টেক্সটে ক্লিক করতে হবে প্রথম যে অপশনটা। তো গাইস ক্লিক করার পর তো গাইস এরকম একটা ইন্টারফেস আসবে। তো গাইস এটা আমরা ক্লিক করে মাঝখান থেকে এনে ডাবল ট্যাপ করব। তো গাইস এখানে আপনারা যা দিয়ে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করবেন তাই লিখে দিবেন। তো গাইস আমার লেখা আছে বিধায় আমি এখান থেকে পেস্ট করে দিতেছি। তো গাইস তারপর টিক মার্কে ক্লিক করবেন। তো গাইস ক্লিক করার পর আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবে। তো গাইস তারপর নিচে এই অপশনে ক্লিক করবে, তারপর এই যে এবি তে ক্লিক করবে। তো গাইস ক্লিক করার পর এখান থেকে মাই ফন্টে ক্লিক করবে। তো গাইস এখান থেকে আমি যে ফন্ট দেখতে পাচ্ছ এইখানটায়, তো গাইস এই ফন্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, গাইস অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো গাইস এইটার আমরা সুন্দরভাবে মাঝখান বরাবর অ্যাডজাস্ট করে দেব। তো গাইস তারপর আমরা ফটোটি সেভ করব। তো গাইস তার জন্য আমরা এই আইকনটায় ক্লিক করব, সেভ ইমেজে ক্লিক করব, কাস্টমাইজ এখানে আলটা করে দেব, সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো গাইস এখান থেকে একটু লোডিং নেবে সেভ হইতে, আলটা কোয়ালিটি একটু বেশি লোডিং নেয়। তো গাইস এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো গাইস এখান থেকে আমরা ব্যাক যাব। তো গাইস এখান থেকে আমাদের এই পিক্সআর্ট অ্যাপসটি ওপেন করে নিতে হবে। তো গাইস ওপেন করার পর তো গাইস এখান থেকে একটু লোডিং নেবে। তো গাইস অবশ্যই রেড কালেকশন চালু রাখবে। তো গাইস নিচে প্লাস আইকনে ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করার পর তো গাইস যে ফটোটি এডিট করলাম সেই ফটোটি নিয়ে নেবেন, উপরে ক্রস আইকনে ক্লিক করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি। তো গাইস এখান থেকে আমরা নিচে স্টিকারে ক্লিক করবে। তো গাইস এখান থেকে উপরে সার্চ বারে ক্লিক করবে এখানটায়। তো ক্লিক করার পর তো গাইস এখানে লিখবেন আইফোন ইমোজি। তো গাইস এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে বিধায় আমি লিখতেছি না। তো গাইস এটার উপর ক্লিক করতেছি। তো গাইস আপনারা অবশ্যই লিখে দিবেন আইফোন ইমোজি। তো গাইস এখান থেকে লেখা হয়ে গেলে তো গাইস এখানে অসংখ্য ইমোজি দেখতে পাবে। তো গাইস আপনাদের যেটা ভালো লাগে, তো গাইস এখান থেকে আমি আমার মন মতো করে এখান থেকে অনেকগুলো ইমোজি দিতেছি। তো গাইস আপনাদের কাছে যেটা ভালো লাগে যে ইমোজিটা, ওইটা আপনারা দিবেন আর কি, সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন। তো গাইস এখান থেকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিবেন। তো গাইস এখান থেকে অসংখ্য ইমোজি আছে। তো এখানে আমার একটু নেট প্রবলেম, তার জন্য এখানে একটু সমস্যা হচ্ছে। তো গাইস এখান থেকে আমাদের হয়ে গেলে তো গাইস এখান থেকে আমরা এখন ফটোটি সেভ করে নেব। তো সেভ করার পর এখান থেকে আমরা ব্যাক যাব। তো গাইস এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। তো গাইস এখান থেকে একটু লোডিং নেবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব।
তো গাইস তারপর এখান থেকে আমরা ফটোতে ক্লিক করব। তো গাইস যে ফটোটি এডিট করলাম এইমাত্র, তো গাইস সেই ফটোটি ক্লিক করবেন, নিচে অ্যাড অপশনে ক্লিক করবেন। তো গাইস এখান থেকে পিছনের যে এই যে অংশটুকু এটুকু ক্লিক করবেন, ডিলিট করে দিবেন। তো গাইস এখান থেকে আমরা একটা সং অ্যাড করব। তো গাইস তার জন্য অ্যাড অডিওতে ক্লিক করব। তো গাইস আপনারা যদি মিউজিক নিতে চান তো গাইস তার জন্য এখান থেকে ক্লিক করবে, আর যদি ভিডিও মিউজিক নিতে চান তাহলে এইখানটায় ক্লিক করবে। তো গাইস আমি যেহেতু ভিডিও মিউজিক নিব, তো এখানটায় আপনাদের ভিডিও মিউজিক শো হবে। তো গাইস এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো মিউজিকটি নিয়ে নেবে। তো গাইস আর মিউজিক অনুসারে ফটোটি রাখবেন। তো গাইস এখান থেকে আমাদের মিউজিক 9 সেকেন্ড। তো গাইস এখান থেকে আমরা ফটোটি 9 সেকেন্ড করব। তো গাইস ফটো দেখতে 3 সেকেন্ড আছে। তো গাইস ফটোর উপর ক্লিক করবেন। তো গাইস এটা আমরা সামনের দিকে স্ক্রল করে 9 সেকেন্ড করে দেব। তো গাইস এখান থেকে আমাদের করে দেওয়ার পর তো গাইস এখান থেকে আমরা এখন ব্যাক যাব। তো গাইস এখান থেকে আমরা এখন ইফেক্ট এড করব। তো গাইস তার জন্য ইফেক্ট অপশনে ক্লিক করব, ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো গাইস ক্লিক করার পর তো গাইস এখান থেকে আমরা সামনের দিকে স্ক্রল করব। তো গাইস এখানে একটু সামনে এখানে লেখা থাকবে ডিস্ট্রয়িং। তো গাইস ডিস্ট্রয়িং ক্লিক করবে। তো গাইস শেষে দেখতে পাবে রিপ্লে লিঙ্ক। তো গাইস এই অপশনটা ডিস্ট্রয়িং ক্লিক করবে, শেষের যে অংশটা মানে ইফেক্টটা আর কি ওইটাই ক্লিক করবে আপনারা। তো এখানে একটু নেট প্রবলেম তার জন্য শো করছে না। তো গাইস এখানে আরেকটা ক্লিক করবেন। তো গাইস এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কিরকম দিলে আপনাদের ভালো হয়। তো গাইস আবার টিক মার্কে ক্লিক করবেন। তো গাইস এই লেয়ারটি ফুল ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দিবেন। তো সামনের দিকে স্ক্রল করার পর তো গাইস আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তো এই যেখান থেকে আমরা এখন সামনের দিকে স্ক্রল করব। তো গাইস এখানে লেখা দেখতে পাবে রেট্রো। তো রেট্রোতে ক্লিক করবেন। তো গাইস এখানে 4 নম্বর অপশনটা দেখতে পাবে ব্ল্যাক নয়েজ। তো ব্ল্যাক নয়েজে ক্লিক করবে। তো এখানে ডাবল ট্যাপ করবে। তো গাইস এখানে স্পিডটা 0 করে দেবে। তো গাইস এটা আমরা ফুল ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে দেব। তো গাইস এখান থেকে আমরা সামনের দিকে স্ক্রল করব। তো গাইস এখানে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করব। তো এই ভিডিও ইফেক্টে ক্লিক করার পর তো গাইস এখান থেকে আমরা সামনের দিকে স্ক্রল করব। তো গাইস এখানে ওপেনিং এন্ড ক্লোজিং এ ক্লিক করবেন। তো গাইস এখান থেকে আপনারা ডিমান্ড জোন দিলেও হবে, ডিমান্ড জুম দিলেও হবে, হ্যালো বেলা দিলেও হবে। তো গাইস আপনি এখান থেকে ডিমান্ড জোন দিতেছি। তো আপনাদের যেটা ভালো লাগে সেটা দিবেন। তো গাইস দেওয়া হয়ে যাওয়ার পর তো গাইস এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। তো গাইস এটাকে মানে এই ইফেক্টটাকে আপনারা বাড়াতেও পারেন, কমাতেও পারেন, তো সমস্যা নেই। তো হয়ে গেল। তো গাইস এখান থেকে আমি নতুন একটা ইফেক্ট অ্যাড করব। তো গাইস ভিডিও ইফেক্টে ক্লিক করবে, সেন্সরিং এ ক্লিক করবে। তো গাইস এখান থেকে দেখতে পাবেন দুইটা ইফেক্ট, আপনাদের যেকোনো একটাই দিয়ে দিবেন। তো গাইস আমি দ্বিতীয়টা দিতেছি। তো গাইস এটা আমরা টিক মার্কে ক্লিক করব। তো গাইস টিক মার্কে ক্লিক করার পর তো গাইস এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন ইফেক্টটা খুব সুন্দরভাবে লেগে গেছে। তো গাইস অ্যাডজাস্ট করার কোনো প্রয়োজন নেই। তো গাইস যখন আমরা ভিডিওটি সেভ করব তো গাইস তার জন্য আমরা এই আইকনটায় ক্লিক করব। তো গাইস এখান থেকে আপনাদের 1-2 মিনিট সময় লাগতে পারে। তো গাইস এখানে আমি স্পিক করে দিতেছি। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।